হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি লাকি ভাস্কর এই মুভিটা নিয়ে। তো দুলকার সালমান আছে আমার খুবই পছন্দের একজন অভিনেতা, এবং তার অপোজিটে আমরা মীনাক্ষী চৌধুরীকে দেখতে পেয়েছি তার ওয়াইফের রোলে। এবং এটা ডিরেক্টর ভেঙ্কি আতুলরি আতলুরি, এবং এখানে বিভিন্ন সাপোর্টিং ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি টিনু আনন্দ, সচিন খেতকর, পি সাই কুমার সব, আরও অনেকে, লম্বা স্টার কাস্ট আছে একটা। তো এবার চলে আসি সরাসরি সিনেমাটা কেমন লাগলো। এক কথায় যদি বলতে হয় না, আমি সিনেমাটা দেখতে দেখতে মানে অন্য দুনিয়ায় চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস দেখেছি, সিনেমার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে যে তোমাকে ট্রান্সপোর্ট করতে পারে, একটা ওয়ার্ল্ড থেকে অন্য ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারে, এবং এমন একটা ওয়ার্ল্ড যেটা কিন্তু আসলে ফেক, মানে ওখানে যা হচ্ছে সমস্ত মিথ্যে, মানে সত্যি ঘটনা অবলম্বনে হয়তো, কিন্তু যা হচ্ছে যে যা করছে হাসি কান্না সবই তো অ্যাক্টিং করছে, কিন্তু অদ্ভুত একটা ক্ষমতা আছে। এবং একটা সিনেমা তখনই সাকসেসফুল হয় যখন তার স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, অভিনয় এগুলো মানে যারা অ্যাক্টিং করছে তাদের যখন মানে কি বলবো ইউনিটিটা মানে এক হয় না, যে হ্যাঁ এই প্রজেক্টটা ভালো করতেই হবে, তখন কিন্তু সেটা সিনেমাটা সাকসেসফুলি তোমাকে ট্রান্সফার করে নিয়ে যাবে। তো লাকি ভাস্কর সেরকমই একটা সিনেমা। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন সময়কালটা বলো তো, যারা স্ক্যাম 1991টা দেখেছো, আহ, আহ, সেখানে জানোই যে যে স্টক মার্কেটে যে স্ক্যামটা হচ্ছিল, হর্ষদ মেহতার যে স্টোরিটা দেখানো হয়েছিল, তার প্যারালাল আরেকটা ঘটনা এই সিনেমাতে দেখানো হয়েছে একই টাইম লাইনে। যখন হর্ষদ মেহতা প্রচুর 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 টাকা করছে, তার যে রাইস ছিল প্লাস ফল ছিল, সে সময়ই এই লাকি ভাস্কর তার প্যারালালি অন্য একটা স্ক্যাম করেছিল, সেই ব্যাপারটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুলকার সালমান প্রচণ্ড স্ট্রাগল করছে। তার বাবা সিএ ছিল, চার্টার অ্যাকাউন্ট ছিল, সে এখন প্যারালাইজড ঘরে পড়ে আছে, তার ওয়াইফ আছে, ছেলে আছে, এবং সে একটা ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে চাকরি করে, খুবই কম স্যালারি, 6,000 টাকা স্যালারি। তো সে প্রচণ্ড ডেডিকেটেশনের সাথে কাজ করে, এবং সে চায় যে তার ওপরে যে ম্যানেজার আছে তাকে যেন একটু প্রমোশন দেয়, এবং সেটা হওয়ারও কথা ছিল, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে প্রমোশনটা অন্য কারো হয়ে যায়, এবং তাকে রীতিমতো অপমান করা হয়। এরপর থেকে যে ব্যাংকের কাজ করতে করতে কি করে হর্ষদ মেহতার কনসেপ্ট, দেন মানে হর্ষদ মেহতার যে যারা রাইট হ্যান্ড ছিল তাদের সাথে মিলে কি করে বিভিন্ন স্ক্যাম করলো, বা দেন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের মাধ্যমে কীভাবে স্ক্যাম করলো, সেইটা করে কত টাকা করলো, এবং আলটিমেটলি সিবিআই তদন্ত করে তাকে ধরলো, কিন্তু সে কীভাবে সেখান থেকে বুদ্ধি করে বেরোলো, সেটা হচ্ছে গোটা সিনেমা জুড়ে দেখানো হয়েছে। এবং ব্যাংকের উচ্চ আধিকারিক হিসেবে আমরা টিনু আনন্দ, সচিন খেদেকার, বলতে পারো এক ধরনের নেগেটিভ ক্যারেক্টার তারাও করেছে, কিন্তু দুলকার সালমানের ক্যারেক্টারটা এরকম, ও স্ক্যাম করছে মানে, বুঝতে পারছো, মানে ও তো খারাপই করছে, নিজের ভালোর জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য স্ক্যাম করছে। তাও কোথাও কিনা তুমি ওর জন্য মনে হবে যে না, করুক, ভালো করছে, এইভাবে করছে ওইভাবে করছে, বেশ এন্টারটেনিং ওয়েতে দেখানো হয়েছে। এবং সিনেমাটা দেখতে দেখতে আমি জাস্ট হারিয়ে গেছিলাম, এত সুন্দর কি বলবো স্ক্রিন প্লে, খুব ফাস্ট আর কি, কিন্তু গল্পটাকে ইনট্যাক্ট রেখেছে, একদম গল্পটাকে হ্যাম্পার করেনি। আমরা যে গল্প কোথাও বোঝা যাচ্ছে না, কখন কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে তা নয়, ফাস্ট স্ক্রিন প্লে, কিন্তু গল্পটা, স্টোরি টেলিংটা অসাধারণ, দারুণ, এবং দুলকার সালমান তো ফাটিয়ে অভিনয় করেছে। ইজ আ ভেরি 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 ট্যালেন্টেড অ্যাক্টর। মানে কি বলবো, আরও একবার ফ্যান হয়ে গেলাম দুলকার সালমানের। তো এখানে প্রচুর 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 ভালো মোমেন্টস আছে, তার ফ্যামিলির সাথে কিছু স্পেশাল মোমেন্ট আছে, বড়া পাও খাওয়ার একটা সিন আছে প্রচণ্ড ইমোশনাল, যখন তার পকেটে টাকা ছিল না, আবার অপোজিট দিকে তার পকেটে যখন প্রচুর 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 টাকা, সেই যখন তার ওয়াইফকে নেগলেক্ট করতে শুরু করলো, তার মধ্যে একটা অহংকার চলে এলো, অহংবোধ যে ব্যাপারটা সেটা চলে এলো, সেই যে ট্রানজিশনটা, সেটাও খুব ভালোভাবে দেখানো হয়েছে। এবং গাড়ির কিছু সিন আছে, ধরো সে তার স্বপ্ন আর কি, বিভিন্ন টার্গেট ছিল যে এই মারুতি 800 কিনবে, লাল রঙের একটা, দেন একটা বড় গাড়ি কিনবে, দেন যাদের কাছে টাকা আছে তাদেরকে বাকি দুনিয়া কীভাবে ট্রিট করে, সেটা তুমি ধর কোনো জামা কাপড় কিনতে যাচ্ছ, বা করতে যাচ্ছ, জুয়েলারি কিনতে যাচ্ছ, তোমার ড্রেস আপ দেখেই বুঝে যাবে, তোমার এন্ট্রি দেখেই বুঝে যাবে তারা। তো সেই সিনটা, যে আগে একবার তারা গেছে তাদের কীরকম ট্রিটমেন্ট করছে, পরে যখন তারা গাড়ি বাড়ি নিয়ে গেছে, একদম গাড়ি ঠাটবাট নিয়ে গেছে, তখন তাদের সাথে কীরকম ট্রিটমেন্ট করছিল, খুব ভালো ভালো স্পেশাল মোমেন্ট আছে এই সিনেমাটাতে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করবো লাকি ভাস্কর সিনেমাটা একবার দেখো। স্ক্যাম রিলেটেড জিনিস মানে কী বলো, চারপাশে এত হয় তো, মানে তুমি ইজিলি কানেক্ট করে নিতে পারবে সিনেমাটার সাথে। এবং দুলকার সালমান
তুমি একবার দেখা শুরু করো, তাহলে বুঝতে পারবে। যারা দুলকার সালমানের সিনেমা দেখেছে না, তারা জানে যে একটা সিনেমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে দুলকার সালমান। তো এখানেও সেটা হয়েছে আর কি। তো তোমরা যারা দেখে নিয়েছো, প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে, এবং যারা দেখোনি তাদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো। ওটিটিতে চলে এসেছে কাজটা, প্লিজ দেখো, দেখে তারপরে কমেন্ট করো যে তোমাদের কার কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।